হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা যারা ব্লগার রয়েছি অথবা ওয়েবসাইট নিয়ে কাজ করি তারা সবাই জানি যে একটি ওয়েবসাইট অথবা ওয়েবসাইটের কোনো পোস্টের নির্দিষ্ট একটি লিঙ্ক থাকে, যে লিঙ্কের মাধ্যমে ওই কাঙ্ক্ষিত ওয়েবসাইট অথবা পোস্টে সরাসরি যাওয়া যায়। একটি পোস্ট কতটা র্যাঙ্ক করবে তার অনেকটাই নির্ভর করে ওই পোস্টের লিঙ্ক এর উপর। আমরা যখন একটি পোস্ট লিখি তখন দেখতে পারি ওই পোস্টের লিঙ্ক সেটআপের জন্য দুইটা অপশন থাকে। একটা হলো অটোমেটিক পারমালিঙ্ক এবং দ্বিতীয়টি হলো কাস্টম পারমালিঙ্ক। আজকের ভিডিওতে আমি এই অটোমেটিক পারমালিঙ্ক এবং কাস্টম পারমালিঙ্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনো যদি এই ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখনই AJS40 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা যখন একটি পোস্ট লিখব তখন তার ডান দিকে এখানে একটা অপশন দেখতে পাবো পারমালিঙ্ক। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দুইটা অপশন দেখতে পাবো। একটা হচ্ছে অটোমেটিক পারমালিঙ্ক, অর্থাৎ আমাদের এই উপরের এই টাইটেলের উপর ডিপেন্ড করে এখানে অটোমেটিকলি একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। আর দ্বিতীয়টি হলো কাস্টম পারমালিঙ্ক। এই কাস্টম পারমালিঙ্কে ক্লিক করে আমরা আমাদের ইচ্ছা মতো কিন্তু একটা লিঙ্ক তৈরি করতে পারবো। একটি পোস্ট করার সময় এই পোস্টের টাইটেলের উপর ডিপেন্ড করে এখানে অটোমেটিক পারমালিঙ্ক একটা তৈরি হয়ে যায়। তো এইটা হলো এই যে পোস্টটি, এই পোস্টের লিঙ্ক। যখন আমরা এই পোস্টটা পাবলিশ করব তখন এই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পোস্টটাতে আসতে পারবো। তো এখানে দেখেন লিঙ্কটা তৈরি হয়েছে কেমন, যে এখানে তারিখ পর্যন্ত এটা দেওয়া থাকে সমস্ত পোস্টের ক্ষেত্রে, তারপরে এতটুকু অটোমেটিকলি নিয়ে নেয়। তো দেখেন এখানে ব্লগ পোস্ট 24 আসছে, যেটা এই পোস্টের সাথে কোনোভাবে কিন্তু মিল নাই। কারণ হচ্ছে এখানে শুধুমাত্র বাংলা লেখাটা রয়েছে, তাই বাংলা লেখার কোনো লিঙ্ক এখানে তৈরি হয় না। যে লিঙ্কটা তৈরি হয় সেটা হচ্ছে ইংরেজি লেখার উপর ডিপেন্ড করে। যদি আমরা এখানে একটা টাইটেল ইংরেজিতে দিই তার উপর ডিপেন্ড করে কিন্তু এই লিঙ্কটা তৈরি হবে, যেমনটা আমি আপনাকে একটু দেখিয়ে দিই। তো এখান থেকে আমরা যদি একটা নিউ পোস্টে ক্লিক করি, নিউ পোস্টে ক্লিক করার পর আমরা যদি এখানে একটা টাইটেল দিই, যেমন অনলাইন ইনকাম লিখে দিলাম। তো যাই হোক, এটা লিখে দিলাম যে আমরা অনলাইন ইনকাম রিলেটেড কিছু একটা লিখবো, অর্থাৎ একটা পোস্ট লিখবো, তার টাইটেল দিলাম অনলাইন ইনকাম। তো এটা যেহেতু ইংরেজিতে রয়েছে, দেখবেন এবার অটোমেটিক পারমালিঙ্কটা কিন্তু এই অনলাইন ইনকাম দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখেন যখন আমি এখানে পারমালিঙ্ক ক্লিক করলাম, করলে দেখেন অটোমেটিক এটাই সিলেক্ট করা রয়েছে এবং অনলাইন ইনকাম এটা দিয়ে কিন্তু এই লিঙ্কটা তৈরি হয়ে গেছে। তবে আপনার টাইটেলটি যদি বাংলাতে হয় তাহলে এখানে কিন্তু উল্টো পাল্টা একটা লেখা চলে আসবে, যেমনটা এখানে এসেছে যে ব্লগ পোস্ট 24। তো এইটা যদি আপনার এখানে আসে বা এরকম যদি অটোমেটিকলি একটা লিঙ্ক তৈরি হয়ে যায়, যেটা কিন্তু আপনার এই যে পোস্টটি লিখবেন এই পোস্টের সাথে কোনোভাবে কিন্তু রিলেটেড না। অর্থাৎ একটা বিষয় মনে করেন, আপনি এই যে ইউটিউব এসইও ব্যাপারে একটা পোস্ট আমি এখানে লিখেছি, আপনি যে কোনো পোস্ট লিখতে পারেন। তো এখানে ইউটিউব এসইও রিলেটেড যদি আমরা একটা লিঙ্ক তৈরি করি তাহলে ওইটা লিখে যদি কেউ গুগলে সার্চ করে তাহলে কিন্তু আমাদের এই লিঙ্কের অনেক অংশই কিন্তু চলে আসছে, যার ফলে তার সামনে কিন্তু আমাদের এই পোস্টে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে আমাদের পোস্টগুলোতে বেশি বেশি ভিজিটর আসে এবং আমাদের ওয়েবসাইটটা দ্রুত গুগলে র্যাঙ্ক করে। তো তার জন্য এখান থেকে আমাদের কাস্টম প্রিভিউ লিঙ্কে ক্লিক করে আমাদের কাস্টম করে নিতে হবে। তো দেখেন আমি যখন কাস্টম প্রিভিউ লিঙ্ক এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এটা লেখা চলে আসছে। আমি এটাকে জাস্ট এখান থেকে কেটে দিলাম। কেটে দিলে এখানে দেখেন উপরে এটা অটোমেটিকলি এডিট হয়ে যাবে যখন আমি এখানে লিঙ্কটা তৈরি করব। তো এখানে আপনি কি লিঙ্ক দিবেন, অর্থাৎ কি রিলেটেড লিঙ্ক তৈরি করবেন। তো আমি এখানে আপনাকে সাজেস্ট করব আপনি যে রিলেটেড এই পোস্টটি লিখবেন, যে কোনো রিলেটেড পোস্ট লিখবেন, ওই রিলেটেড যে কোনো একটা কিছু দিয়ে এখানে লিঙ্কটা তৈরি করার চেষ্টা করবেন। তো আমি যেহেতু এখানে লিখেছি যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় কিনা, এই রিলেটেড একটা এখানে লিখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এখানে আমার টাইটেলটি রয়েছে যে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম হয়, এটা কি সত্যি কিনা। তো এটা আমি যদি এখানে একটা লিঙ্ক তৈরি করতে চাই, অনেকগুলো লিঙ্ক তৈরি করতে পারবো। তার জন্য এখানে আমাদের একটু ভেবে দেখতে হবে লিঙ্কটা কিভাবে তৈরি করব। তো এখানে আমরা একটু গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো যে আমাদের যেহেতু ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় এটা সত্য কিনা, এই রিলেটেড এখানে আমরা পোস্টটা লিখেছি, এইটা আমি এটা কেটে দিচ্ছি। তো এটা নিয়ে আমি একটু গুগলে সার্চ করবো যে ইউটিউব পেমেন্ট প্রুফ বা ইউটিউব ইনকাম। তো দেখেন গুগলে এসে যখন লিখলাম ইউটিউব ইনকাম, এখানে অনেকগুলো সাজেস্ট করতেছে, যেটা লিখে অটোমেটিকলি এখানে কিন্তু অনেকেই সার্চ করেছে। তো দেখেন এখানে আছে ইউটিউব ইনকাম প্রুফ, তারপর ইউটিউব ইনকাম বা ইউটিউব ইনকাম পার 1000 ভিউজ,
বা ইউটিউব ইনকাম চেক, ইউটিউব ইনকাম রেট, এখান থেকে একটা কিছু দিয়ে আমরা আমাদের লিঙ্কটা তৈরি করব। তো আমরা কিন্তু জাস্ট এতটুকু রাখতে পারি ইউটিউব ইনকাম। যখন আমরা এতটুকু আমাদের লিঙ্কে রাখবো তখন কিন্তু এই সবগুলোর সাথে কিন্তু আমাদের এই লিঙ্কটা চলে যাচ্ছে। যখন কেউ ইউটিউব ইনকাম লিখে সার্চ করবে তখন কিন্তু আমাদের এই পোস্টটা তার সামনে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনারা যে রিলেটেড পোস্ট লিখবেন ওই রিলেটেড গুগলে এসে সার্চ করবেন, সার্চ করে দেখবেন এভাবে রেজাল্টগুলো কেমন দেখাচ্ছে, সেখান থেকে আপনারা একটা নেবেন। তো আমি এখান থেকে ইউটিউব ইনকাম নিচ্ছি এই জন্য যে ইউটিউব ইনকাম রাখলে এখানে অনেকগুলো অপশনের সাথে কিন্তু এটা জড়িত, তাই শুধু এতটুকু লিখে সার্চ করলেও কিন্তু আমাদের পোস্টটা চলে আসবে। তো দেখেন আমি এখানে ইউটিউব ইনকাম দিয়ে দিলাম। তো এবার যদি আপনি এখানে ইউটিউব ইনকাম দেন তাহলে দেখেন এখানে কিন্তু আপনার লিঙ্কটা তৈরি হয়ে গেছে। তবে একটা জিনিস আপনার সবসময় মাথায় রাখতে হবে, আপনি কোনো স্পেস ব্যবহার করতে পারবেন না। আমি এখানে একটু জুম করে নিচ্ছি, দেখেন আমি এখানে কি করছি, এই যে স্পেস যেটা রয়েছে এটা আমি জাস্ট এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি জাস্ট শুধুমাত্র একটা হাইপেন এখানে দিয়ে দিলাম। তো দেখেন, তো জাস্ট আপনারা ডিসপ্লেতেও দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা কিভাবে হবে, শুধুমাত্র স্পেসের জায়গায় আপনারা এইটা দিয়ে দিবেন। তো যখন আপনি এটা দিয়ে দিলেন দেখেন আপনার এখানে লিঙ্কটা তৈরি হয়ে গেছে যে ইউটিউব ইনকাম নিয়ে। এখন এই ইউটিউব ইনকাম রিলেটেড যদি কেউ সার্চ করে তাহলে আপনার এই পোস্টটা তার সামনে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে গেল আগের যে পোস্টের লিঙ্কটা ছিল তার থেকে। তাই সবসময় আপনারা পোস্ট লেখার সময় অবশ্যই আপনারা কাস্টম প্রিমিয়াম লিঙ্কে ক্লিক করে এখান থেকে কাস্টম করে নেবেন এবং গুগল থেকে সার্চ করে আপনারা আইডিয়া নিয়ে তারপর এই লিঙ্কটা তৈরি করবেন। তারপর এখান থেকে আপনারা যদি এটাকে পাবলিশ করে দেন, এখান থেকে পাবলিশ করে দেওয়ার পর আমরা যদি এটাকে ভিউ করি, দেখেন এই যে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম, এটা আমরা কেটে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য আমি এখানে দিয়েছিলাম। তো আমি এটাকে যদি এখান থেকে ভিউ করি তাহলে দেখেন আমাদের লিঙ্কটা তৈরি হয়ে গেছে কিন্তু ইউটিউব ইনকাম লিখে। এখন গুগল এসে যদি কেউ এটা লিখে সার্চ করে তাহলে আমাদের এই পোস্টে কিন্তু তার সামনে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সবসময় আপনাদের পোস্ট রিলেটেড এখানে লিঙ্কটা তৈরি করার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে, আপনি আমার এই ভিডিওটি দেখে আপনার আগে করা পোস্টগুলো লিঙ্কগুলো আপনি এডিট করতে চাইলে করতে পারেন, কিন্তু আমি আপনাকে বলবো আপনি যে পোস্টগুলো করে ফেলেছেন অলরেডি ওইগুলোর লিঙ্ক আর এডিট করা লাগবে না, কারণ করলে অনেক সমস্যা হবে। যেমন আপনার যে পোস্টগুলো আপনি করেছেন এইগুলো কিন্তু অটোমেটিক্যালি গুগলে ইন্ডেক্স হয়ে যায় কয়েকদিনের মধ্যেই। আপনি যখনই এই লিঙ্কটা চেঞ্জ করবেন তখন ওইটা কিন্তু গুগলে আর পাওয়া যাবে না, ফলে আপনার সাইটের র্যাঙ্ক কিন্তু কমে যাবে। আপনার আগে যেভাবে পোস্টগুলোর লিঙ্ক রয়েছে ওইগুলো ওইভাবে থাকবে, নতুন করে যে পোস্টগুলো লিখবেন সেই পোস্টগুলো আপনারা এইভাবে কাস্টম প্রিমিয়াম লিঙ্কে ক্লিক করে লিঙ্কগুলো তৈরি করবেন। এবার এখানে একটা জিনিস দেখেন, আমি এটা কিন্তু পাবলিশ করে দিয়েছি, দেখেন এটা কিন্তু পাবলিশ। এটা যখন আমি এখানে এডিট করব, এডিটে ক্লিক করলে এখানে প্রিমিয়াম লিঙ্কে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আর কোনো কিছু এডিট করার কোনো অপশন নাই। এর কারণ কি বলেন তো? এর কারণ হলো এটা কিন্তু আমাদের অটোমেটিকলি পাবলিশ করা রয়েছে। যদি আপনি এখান থেকে কিছু চেঞ্জ করতে চান তাহলে জাস্ট এখানে আসবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে রিভার্ট টু ড্রাফট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এই অপশনগুলো আপনি পেয়ে যাবেন। আমি আপনাকে আবারও সাজেস্ট করব, আপনার যে পোস্টগুলো করা হয়ে গিয়েছে সেই পোস্টগুলোর লিঙ্ক আপনারা এডিট করবেন না, তাহলে অনেক সমস্যা হবে, আপনার সাইটের র্যাঙ্ক কিন্তু কমে যাবে। যে পোস্টগুলো করা হয়ে গিয়েছে ওইগুলো আপনি ছেড়ে দেন, কোনো ব্যাপার না। এখন থেকে যে পোস্টগুলো করবেন ওই পোস্টগুলোর লিঙ্ক আপনারা অবশ্যই এভাবে করে নেবেন, তারপর এখান থেকে পাবলিশ করে দিবেন, তারপর কনফার্মে ক্লিক করে দিলে আপনার এই পোস্টটা পাবলিশ হয়ে যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে এই অটোমেটিক প্রিমিয়াম লিঙ্ক অথবা কাস্টম প্রিমিয়াম লিঙ্ক এই দুইটা কি, এই কাস্টম প্রিমিয়াম লিঙ্ক করলে বা অটোমেটিক প্রিমিয়াম লিঙ্ক রাখলে আপনাদের কি সুবিধাগুলো হবে। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা থেকে থাকে বা আপনার আরো কিছু জানার থাকে তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন অথবা এই ভিডিওটির কমেন্টেও আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।